রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছাড়াও খুঁজে না পায়। বুবু, হে তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও, নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষে কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর ওর রূপ যৌবন আমারে পাগল করতে, পাগল আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু এই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ! কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না। তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্বে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। এই দাঁড়া, এই দাঁড়া বলতেছে।
ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? কি কান্না করে। আল্লাহ, আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক ভাই, করো নাই। ভাই, কাঁদবেন না, ভাই, নাই। কাঁদবেন না, কষ্ট হয়, ভাই। কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই, আমার বউ আমি কই পাবো? কে দিব আমার আমার বউ? আমার বউ চলে গেল। না, আমি বউ চাই না, যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম। ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে আমার কি ব্যাপার? আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া পড়াই তুই। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শামশের আলী, বাড়ি রসুলপুর, গাজীপুর, বিয়ার তারিখ 1/1/2007। এই, আউ, যা। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিন নামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছা আমারে বিয়া করছে। এই কাবিন নামা তার একমাত্র সাক্ষী। এ তুই কি করেছিস রাজা? কেন তুই সর্বনাশের পথে পা বাড়ালি? কাজলকে এ বাড়িতে তুলে এনে তোর জন্য তুই মহাবিপদ ডেকে এনেছিস। বাবা, আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তাই ওকে মিশার কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এখন তুমি বলো বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তা বলছি না রাজা। মিশাকে এই শহরের সবাই চেনে। সে একটা ভয়ঙ্কর খুনি। ওর অনেক শক্তি। আমরা ওর শক্তির সাথে পেরে উঠবো না। ও তোদের বাঁচতে দেবে না। বাবা, বাবা তুমিই তো আমাকে শিখিয়েছো ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই। তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয়? ভয়? ভয় তোকে হারানোর। তুই আমার একমাত্র সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে চাই না। তুই যা, কাজলকে ফিরিয়ে দিয়ে যা। না বাবা না, ও কথা বলবেন না। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে মা আমি সংসারে বড় হয়েছি। চিরদিন বাবার স্নেহ আদর মমতার জন্য তৃষ্ণার্ত পাখির মতো হাহাকার করেছি। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন বাবা, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না। আপনি আমার বাবার মতো, বাবা হয়ে নিশ্চয়ই আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। চুপ করে থাকবেন না প্লিজ বাবা, কিছু বলুন। চুপ করে থাকবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। বাবা কথা বলো। তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলো।
তারপরও কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা। ওঠো মা, আয় আমার বুকে আয়, বাবা আয় আমার বুকে আয়। তুমি শুধু আমাদের দোয়া করো বাবা। তোমার দোয়া আমাদের সাথে থাকলে নিশা কেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে, কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে, যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না রে, তোকে যেতে হবে আমার আদেশ। কিন্তু বাবা, তুমি একা। আমার কথা ভাবিস না, তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো। শোন রাজা, মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র, ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি। যা, আর দেরি করিস না, যা তোরা তার কাছে চলে যা। বাবুরা, তোরা তাড়াতাড়ি যা যা। এসো কাজল। শালা গেল কই? শালা পালায়া যাবি কই? তোরে আমি ঠিকই খুঁজে বের করুম। রাজা, কি হলো? বুঝতে পারছি না, মনে হয় তেল নেই। এখন কি হবে?